পূর্ববর্তী সভার সিদ্ধান্ত অনুযায়ী বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে ক্লাস শুরু করার দাবি জানানো হয়েছিল। এই দাবি পূরণ না হওয়ার প্রেক্ষিতে আজকে থেকে ক্লাস বর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে প্রশাসনিক কাজে সহযোগিতা থেকেও শিক্ষকবৃন্দ বিরত থাকবে। সেই সাথে যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেটের সভা করে ডিসিপ্লিনারি করে শোকজ প্রক্রিয়া সম্পন্ন করেছে, এই প্রক্রিয়া চলমান রাখার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। অন্যথায় আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছে। অন্যথায় শিক্ষা কার্যক্রম শুরু না হওয়া সহ পরবর্তীতে উদ্ভূত সকল পরিস্থিতির দায় দায়িত্ব ভাইস চ্যান্সেলর মহোদয়কে বহন করতে হবে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আর উল্লেখিত সময়ের মধ্যে দাবি অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার পরিবেশ তৈরি করতে না পারলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সহ দ্রুত ক্লাস শুরু করার দাবিতে আগামীকাল দুপুর 12 ঘটিকায় শিক্ষকবৃন্দ ভাইস চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করবে। গত 18 ফেব্রুয়ারি থেকে ক্যাম্পাসে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতি গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করছি। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা সকল অন্যায়ের তীব্র নিন্দা জানাচ্ছি এবং তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। চলমান আন্দোলনের সময় কিছু অতি উৎসাহী শিক্ষার্থীর দ্বারা আমাদের পিতৃতুল্য শিক্ষকদের প্রতি লাঞ্ছনা ও অসম্মানের যে ঘটনা ঘটেছে, তার ফলে শিক্ষকদের সাথে আমাদের সম্পর্কের অবনতি ঘটেছে। আমরা সকল শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থী এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বারাই হোক। শিক্ষার্থীদের 5 দফার যৌক্তিক দাবির প্রতিও সমর্থন জানাই, তবে কতিপয় শিক্ষার্থী দ্বারা বহিরাগত এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার যে দাবি জানানো হয়েছে, আমরা সেই দাবির বিরুদ্ধে অবস্থান জানাচ্ছি। ঠিক প্রস্তাবিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি দ্বারা তদন্ত এবং বিচার প্রক্রিয়া জটিল এবং দীর্ঘায়িত হবে, যা আমাদের শিক্ষার্থীদের জন্য ভোগান্তি আরও বেশি তৈরি করবে এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্পর্কের আরও অবনতি ঘটাবে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করছি এবং আমরা বিশ্বাস করি তাদের মাধ্যমে ন্যায় বিচার করা সম্ভব। কোনো নির্দোষের শাস্তি হবে না, এই ভরসা আমরা তাদের উপর রাখছি। গত 3 মাস যাবৎ কুয়েটে একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। এই উদ্ভূত সমস্যা সমাধানের জন্য আমরা যেন অতি দ্রুত একাডেমিক কার্যক্রমে ফিরতে পারি, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। সেই সাথে সমিতির অন্যান্য দাবিসমূহ পূরণের জন্য রোডম্যাপ ঘোষণা করার জোর দাবি জানাচ্ছে। আপনার প্রশ্নের মধ্যেই অনেকখানি উত্তর আছে। এই উত্তর আপনারা যদি ভাইস চ্যান্সেলর মহোদয়কে জিজ্ঞেস করতেন এখন সবচেয়ে বেশি উপযুক্ত হতো। উনি আমাদেরকে যেটা জানিয়েছে যে উনি যখন এই প্রক্রিয়া এগিয়ে নিচ্ছিলেন তখন ছাত্রদের একাংশ, এবং উনি যেটা বলছেন সেটা হচ্ছে ওনার কাছে ওপর মহলের চাপ আছে, এই বিচার প্রক্রিয়া এখন করা যাবে না। আমাদের অবস্থান, একটা বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে সেটা তার সংসদে পাশ করা অ্যাক্ট, বিধি বিধান অনুযায়ী সব কিছু আছে। এখন বিশ্ববিদ্যালয় যদি বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি সেই নিয়ম অনুযায়ী না চলে, অন্য কোনো প্রেসক্রিপশনে চলে, ওপর মহল বলে যদি কেউ থাকে, তাহলে এই বিশ্ববিদ্যালয় চলতে পারে না। এই জায়গাতে আমাদের শিক্ষকবৃন্দের অবস্থান যে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ভাইস চ্যান্সেলর মহোদয় বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরিচালনা করবেন, এখানে আর কোনো শর্ত নেই। এবং এইখানে শিক্ষকবৃন্দের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলরকে সর্বোচ্চ সকল রকমের সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রতিশ্রুতি সবসময় দিয়ে আসা হয়েছে। তারপরেও বর্তমান পরিস্থিতিতে ভাইস চ্যান্সেলর মহোদয় ওনার একক সিদ্ধান্তে এই প্রক্রিয়া বন্ধ করে ফেলেছেন, যেটা একটা বিশ্ববিদ্যালয় পরিচালনার একটা বড় অন্তরায় আমরা বলতে পারি। আমি এই ছাড়ের যে মিথ্যা প্রোপাগান্ডা বা যেটাই বলেন, এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। সিসি পরিবারের পক্ষ থেকে আমি নিন্দা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।